নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওর মূল বিষয়বস্তু তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে পোস্ট অফিসে নিয়োগ করা হবে। কী পদে নিয়োগ করা হবে? জিডিএস পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। এবং এখানে যে কথা তোমাদের বলবো ফার্স্টে হচ্ছে যে এখানে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদেরকে 12th বা গ্র্যাজুয়েট পাস হলেই হবে, অর্থাৎ যারা অলরেডি 12 পাস করে বসে আছো বা গ্র্যাজুয়েট করে বসে আছো তাদের জন্য এই পদটা আছে। এবং এখানে কি হচ্ছে, এখানে যে কোনো অর্থাৎ যে কোনো রাজ্যের যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ অল স্টেট, বুঝছে? অর্থাৎ এখানে যে কোনো রাজ্যে যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে এবং উভয়ে অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কোনো রকম কোনো পরীক্ষা নেওয়া হবে না, তোমার মার্কসের ভিত্তিতেই এখানে কী হবে না, তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেখান থেকেই তোমরা যে শর্ট লিস্ট হবে শর্ট লিস্টে পরে তোমাদেরকে ডাকা হবে। এখানে প্রত্যেকটা রাজ্যেই প্রায় তোমার রিকমেন্ড করা হচ্ছে এবং এই যে রিকমেন্ডটা হবে এই রিকমেন্ডের ক্ষেত্রে লাস্ট ডেট অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 9 তারিখ থেকে এবং এটার লাস্ট ডেট হচ্ছে 29/10/2025, অর্থাৎ কি এটা লাস্ট ডেট হচ্ছে 29/10/2025। এবং এখানে যে অ্যাপ্লাই করবে এই অ্যাপ্লাই করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এজ কত লাগবে। এখানে এজ লাগবে তোমার 20 থেকে 35 বছর পর্যন্ত, অর্থাৎ যাদের বয়স 20 বছর এবং ম্যাক্সিমাম হচ্ছে 35 বছর তারাই অ্যাপ্লাইটা করতে পারবে। তার থেকে আরেকটা যেটা বলে রাখি যে সব ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এসসি এসটিদের জন্য কি কত বছর 5 বছর ছাড় দেওয়া হয় এবং ওবিসি পিডব্লিউডির জন্য 3 বছর ছাড় দেওয়া হয়, তাই সেই ছাড়টাও কিন্তু এখানে পাওয়া যাবে। অনলাইনে এটা অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কোন ওয়েবসাইটে করতে হবে আমি তারপরে আসছি, জাস্ট আমি তোমাদেরকে একটু ওভারভিউটা দিয়ে দিচ্ছি। এখানে বেতন কত আছে? এখানে বেতন হচ্ছে 35,000 থেকে স্টার্ট হচ্ছে এখানে বেতন এবং এটা হচ্ছে নর্মাল বা ইনিশিয়াল পে, এর পরে কিন্তু এই বেতনটা অনেক বাড়বে। তাই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অলরেডি একটা অফিসিয়ালি ফর্ম চালু হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে সেই ফর্ম বা কী করতে হবে না করতে হবে সেটা তোমাদেরকে দেখায়। প্রথমেই যেটা বলি যে অফিসিয়াল যে এটা আছে এদের ফর্মটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তোমাদের কাছে আমি নিয়ে আসছি। দেখো অফিসিয়াল ফর্ম এখানে দিয়ে দিয়েছে তারা এবং সেখানে অবভিয়াসলি কী কী বলেছে সেটাই আমরা দেখব। এখানে এঙ্গেজমেন্ট ফর দ্য গ্রামীণ ডাক সেবক দেখো এখানে বলেই দেওয়া আছে যে এখানে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে এবং এটা কারা নিচ্ছে? ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এরাই এটা কন্ডাক্ট করছে। এখানে টোটাল কতগুলো পোস্ট আছে? এখানে টোটাল পোস্ট আছে 348টি পদ আছে এবং প্রত্যেকটা আমাদের অল ওভার ইন্ডিয়া এটা রিকমেন্ড করা হচ্ছে। এটা দেখতেই পাচ্ছ যে কবে থেকে এটা চালু হয়ে গেছে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি চালু হয়ে গেছে 9/10/2025 থেকে এবং এর অ্যাপ্লিকেশন ক্লোজ ডেট হচ্ছে 29/10/2025। তার সঙ্গে একটা কথা তোমাদের বলে রাখি যে তোমাদের 29/10/2025 পর্যন্ত লাস্ট ডেট হলেও 11/11/2025 পর্যন্ত কিন্তু এটার ফর্মটা কারেকশান করতে পারবে, অর্থাৎ তোমাকে কারেকশানের ডেট কিন্তু এখানে দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি কোনো কারণে কোনো ভুল করে থাকো তাহলে 11/11/2025 পর্যন্ত তোমরা কী করবে সেই ফর্মটা কারেকশান করতে পারবে। চলো এবার এই যে ফর্মটা ফিল আপ করতে গিয়ে তোমরা কী কী করতে হবে না করতে হবে সেটা বলি। তার আগে একটা কথা বলে দিই, এখানে যে দেখতে পাচ্ছ যে এখানে এক্সিকিউটিভ পদে আছে 348টি পদ এবং ডিপার্টমেন্ট দেওয়া আছে যে এখনও পর্যন্ত 348টি পদ আছে। এটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি বারবার এরা বলে দিয়েছে দেখো যে বাড়তে পারে বা কমতে পারে, যদি বা এটা কমে না এটা বাড়ে, তার কারণ হচ্ছে এটা কখনোই কমে না। অর্থাৎ যারা পোস্ট যেটা দেয় সেখানে অনেক স্টেটের ক্ষেত্রে তারা তাদের কতগুলো পোস্ট ফাঁকা আছে সেটা দেয় না এবং সেটা পরে দেয়, তার জন্য কী হয় পোস্টটা ইনক্রিজ হয়ে থাকে, তাই ওরা জাস্ট লিখতে হয় যে ডিক্রিজ কখনোই হয় না। এরপরে আসছি কোন কোন স্টেটে কতগুলো করে পোস্ট আছে। দেখো প্রথমে আছে অন্ধ্রপ্রদেশে 8টা ভ্যাকেন্সি আছে, আসামে 12টা এবং বিহারে রয়েছে 17টি এবং ছত্তিশগড়ে আছে 9টি, গুজরাটে টোটাল 30টি আছে এবং হরিয়ানা এখানে আছে 11টি, আমাদের ঝাড়খণ্ড কাছাকাছি ঝাড়খণ্ড আছে 12টি, কর্ণাটকাতে আছে 19 এবং এখানে নর্থ ইস্টের মধ্যে রয়েছে দেখো আমাদের এখানে পশ্চিমবাংলাতেও রয়েছে, সিকিমে রয়েছে 1টি এবং 12টি রয়েছে। আর তাছাড়া এখানে আরও অনেক পোস্ট রয়েছে, দিয়ে টোটাল পোস্ট রয়েছে 348টি। এবার কোথায় কোথায় রয়েছে সেই ইয়েটাও তোমরা পেয়ে যাবে। আমি তোমাদেরকে অফিসে আমি যে ডেসক্রিপশন বক্স আছে ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে আমি এই পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে যে আরও কী কী এখানে বলা আছে।
চলো এবার কি লাগবে না লাগবে সেটা একবার বলে দিই। এখানে দেখতে পাচ্ছ প্রথমেই যে বলবো যে এটা ফর্ম ফিল আপ করতে গেলে বা এটা নামটা হচ্ছে পোস্ট নেম হচ্ছে জিডিএস এক্সিকিউটিভ, অর্থাৎ কি এই পোস্টটার নাম হচ্ছে কি জিডিএস এক্সিকিউটিভ। এখানে অ্যাডভাইস নাম্বার হচ্ছে IPPB CO HR রিক্রুটমেন্ট 2025-26 3। এবং এখানে দেখতে পাচ্ছ পে স্কেলটা কী দিচ্ছে না, পে স্কেল দিচ্ছে এখানে 30,000 টাকা পার মান্থ, এটা যদি বা ইনিশিয়াল, এবং তারপরে এটা বাড়বে, অর্থাৎ আমি এখানে যেটা বলেছিলাম যে 35,000, অর্থাৎ তার সঙ্গে কিছু অ্যাড করে এখানে 35,000 টাকা করে দেওয়া হবে। লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে না 29 অক্টোবর 2025, এবং অ্যাপ্লিকেশন টাইপ হচ্ছে এখানে কি অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এদের নিজস্ব ওয়েবসাইট হচ্ছে IPPBonline.com, অর্থাৎ এখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা দেখতে পারো, এবং সেখানেও দেওয়া আছে। জব লোকেশন হচ্ছে অল ওভার ইন্ডিয়া, এবং কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এখানে অল ইন্ডিয়া মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার গ্রামীণ ডাক সেবকের যে এক্সিকিউটিভ অর্থাৎ জিডিএসের থেকেও কিন্তু একটু উঁচু পদে আছে, কারণ এক্সিকিউটিভ কথাটা বলা হয়েছে। এখানে কি হতে হবে না, ব্যাচেলার্স ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ আ ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ইন আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, এটাই বলে দেওয়া হয়েছে। এবং মিনিমাম এজ হচ্ছে 20 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 35 ইয়ার্স। কিছু এরা রিল্যাক্সেশন এখানে পাওয়া যায় গিভেন টু দ্য রুলস অফ দ্য গভর্নমেন্ট। এখানে কত, এখানে পরীক্ষার ফিটা হচ্ছে 750 টাকা। এটা কিন্তু অল ক্যান্ডিডেট, এখানে SC ST OBC যাই বলো না কেন বা PWDর জন্য কোনো রকম কোনো ছাড় নেই। অল ক্যান্ডিডেটের জন্য এখানে কত টাকা লাগছে, 750 টাকা করে লাগছে, এবং এখানে পেমেন্ট করতে হবে, তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। এখানে এটা অলরেডি চালু হয়ে গেছে, এবং লাস্ট ডেট হচ্ছে 29 অক্টোবর। সিলেকশন প্রসেস, এখানে শর্ট লিস্টিং করা হবে, তোমার মেরিটের ভিত্তিতে তোমাকে কি শর্ট লিস্ট করা হবে। তারপরে তোমার যদি কোনো কারণে ওরা দেখে যে এটা রিটেন এক্সামের দরকার পড়ছে, তাহলে কিছুটা নিলেও নিতে পারে সেই মুহূর্তে। তার মানে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। যদি বা রিটেন এক্সাম এখানে নেওয়া হয় না, জাস্ট লেখা আছে ইফ রিকোয়ার্ড, বাট রিটেন এক্সাম হয় না, এটা ধরো তোমরা। আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তার সঙ্গে মেডিকেল এক্সামিনেশন হবে। এবার ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস তোমার হয়তো ফর্ম ফিল আপ করতে কী লাগবে না লাগবে সেগুলো একবার বলে দিই। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, তার সঙ্গে কী লাগছে, সিগনেচার লাগছে, এবং 10th এবং 12th মার্কশিট অর সার্টিফিকেট লাগবে, এবং গ্র্যাজুয়েশন ডিগ্রি সার্টিফিকেট লাগবে। এর সঙ্গে তোমার যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে অবভিয়াসলি তুমি দিতে পারো, এটা কোনো ম্যান্ডেটরি নয়। এবং এরপর হচ্ছে কি প্রুফ অফ GDS এমপ্লয়মেন্ট, যদি তুমি কোনো কারণে এখানে কাজ করে থাকো তাহলে অবভিয়াসলি দিতে পারো। কাস্ট ক্যাটাগরি যদি SC ST OBC EWS হয় তাহলে সেখানে কাস্ট ক্যাটাগরি লাগবে। ডিসএবিলিটি সার্টিফিকেট যদি PWD হয় তাহলে সেখানে ডিসএবিলিটি সার্টিফিকেট লাগবে, এবং ভ্যালিড ID প্রুফ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এসবগুলো লাগবে, এবং ডোমিসাইল সার্টিফিকেট কখন লাগবে না, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমার একটা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, তাছাড়া তার আগে লাগবে না। অর্থাৎ ফর্ম ফিল আপ করতে গেলে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের কোনো দরকার নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোথায়, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করলে তোমরা দেখতে পাবে, সেখানে কোথায় গেলে দেখতে হবে এটা। প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যাবে, এবং সেখানে হোম পেজে গিয়ে কেরিয়ার যে অপশান আছে কেরিয়ার সেকশনে গিয়ে ক্লিক করলে তার নিচে একটা লিঙ্ক থাকবে IPPB এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট 2025, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর অফিসিয়াল নোটিফিকেশান পাবে, এবং তারপরে নিচেই থাকবে কি অ্যাপ্লাই অনলাইনের পর সেখানে রেজিস্ট্রেশন করে তুমি লগ ইন করার পর আস্তে আস্তে অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করে নেওয়ার পর লাস্ট যখন তুমি অ্যাপ্লিকেশন ফিটা দেবে, তখন তারপরে তোমাকে একটা রিভিউ অপশান থাকবে, রিভিউ অপশান করার পর সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পর ওরা অলরেডি তোমাকে ডাউনলোড দিয়ে দেবে অপশান, এবং তুমি ডাউনলোড করে নেবে, এবং প্রিন্ট আউট একটা বের করে নেবে কনফার্মেশন পেজটা, কারণ তোমার ফিউচারদের জন্য। এবার দেখতে পাচ্ছ যে এখানে আমি অ্যাপ্লাই অনলাইনে যদি ক্লিক করো তাহলে তুমি অবভিয়াসলি তুমি কি যে ফর্মটা আছে সেই ফর্মটাই তুমি চলে যেতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশনের জন্য যে আছে সেই অফিসিয়াল PDFটা তুমি এখান থেকে ডাউনলোড করতে পারো এখানে ক্লিক করে, এবং এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে তুমি যেতে পারো। এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি 3টে এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ তোমরা এখানে আমি ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, এবং এখান থেকে ইজিলি কী করবে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমি তোমাদেরকে যেগুলোই দিই না কেন জেনুইন দিই, তার কারণ হচ্ছে সেটা জেনুইন না দিলে তোমাদের কাছে আমি প্রথম দিতে পারি, যে অনেক কিছু চ্যানেলে দেখবে যে দিচ্ছে যে আজকে এই বেরিয়েছে কালকে ওই বেরিয়েছে, কিন্তু তারপরে গিয়ে দেখবে যে তুমি যখন সার্চ করবে কিন্তু খুঁজে পাবে না, কিন্তু আমার কাছে সেই চ্যানেল সেরকম পাবে না। তার জন্যই আমি তোমাদেরকে পুরোটা আগে ভেরিফাই করি, তারপরে আমি তোমাদের কাছে সেটা দিই। সেই জন্য হতে পারে আমার ভিডিওটা আসতে একটু দেরি হয়, বাট আমি জেনুইন ভিডিও দিই, এই জন্য আমার আসতে একটু দেরি হয়।
এরকম ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করে রেখো। তাহলে কি হবে না, তোমাদের যে নতুন নতুন যে ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। হ্যাঁ, আর তোমরা কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।